গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কে না ভালোবাসে। আর এই সুস্বাদু শরবত যদি অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের বাঙ্গি দিয়ে একদমই সহজে ঘরোয়া পদ্ধতিতে একটা শরবত বানিয়ে দেখাবো। এজন্য প্রথমে একটা পাকা বাঙ্গি নিয়েছি এবং বাঙ্গিটাকে মাঝ বরাবর ভালোভাবে কেটে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। আমাদের দেশি বাঙ্গিগুলো সাধারণত দুই ধরনের হয়, একটা হয় একটু বেলে আর একটা হয় আঠালো। বেলে বাঙ্গিগুলো খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না এবং ওটা কিন্তু তত বেশি মিষ্টিও হয় না। যাই হোক, শরবত বানানোর জন্য বাঙ্গিটাকে কেটে বাঙ্গির খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর বাঙ্গিগুলোকে ঠিক এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু এগুলোকে ব্লেন্ড করব তাই এগুলোকে খুব বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই। অনেকের কাছে নাকি এই পাকা বাঙ্গির ফ্লেভার খুব বেশি ভালো লাগে না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। ব্লেন্ড করার জন্য এখন এই টুকরো করা বাঙ্গিগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই বাঙ্গিগুলো দিয়ে আমি ডিরেক্ট শরবত বানাবো না, এজন্য প্রথমে এই বাঙ্গিগুলোকে পেস্ট করে নেব। এখানে কিন্তু প্রথম অবস্থায় কোনো পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার করলে কিন্তু এগুলো ভালোভাবে পেস্ট হবে না। এই যে দেখেন, বাঙ্গিগুলোকে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে চিনি অ্যাড করব। শরবতের মধ্যে চিনির পরিমাণটা বলে দেওয়ার মতো কিছু নাই, আপনারা শরবতে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। সুন্দর একটা ফ্রেশ ফ্রেগনেন্সের জন্য এর মধ্যে অ্যাড করছি লেবুর রস। এর মধ্যে কিন্তু লেবুর রস অবশ্যই অ্যাড করবেন, তাহলে দেখবেন শরবত থেকে সুইট একটা লেমন ফ্লেভার পাবেন। এতে শরবতের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে। যাই হোক, লেবুর রস মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এখানে কিন্তু অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি যদি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে কিছু আইস কিউব অ্যাড করতে পারেন। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ব্যাস, এখন এটাকে আরেকবার ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের বাঙ্গির ফ্রেশ জুস একদম রেডি। বাঙ্গির এই শরবতটা কিন্তু একটু ঘন খেতে ভালো লাগে, তাই এর বেশি পাতলা করলে এর মধ্যে থেকে কিন্তু বাঙ্গির ফ্লেভারটা পাবেন না। বাঙ্গি এবং লেবুর স্মেল একসঙ্গে মিক্সড হয়ে সুইট একটা স্মেল রিক্রিয়েট হয়েছে। দেখলেনই তো বাঙ্গির এই শরবতটা বানানো কতটা সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওহো, আপনাদের একটা অনেস্ট রিভিউ শোনাই।